হ্যালো গাইস, আজকে আমরা বানাতে চলেছি আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন আমাদের কার্যক্রম শুরু করা যাক। এই হচ্ছে আমাদের গুঁড়ো দুধের প্যাকেট, আর এখানে আমরা পানি দিয়েছি ফুটানোর জন্য। তো দেখেন পানিটা বেশ ফুটতেছে এখানে। তো এর মাঝে আমরা কিছু গুঁড়ো দুধ দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুধ ফুটানোর কাজ চলতেছে। তো এর পাশাপাশি আমরা এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যেন আইসক্রিমের মিষ্টিটা ভালো মতো আসে। তো যেন এটা বেশ ঘন এবং গাঢ় হয়। দেখতেই পাইলেন পরিমাণ মতো এখানে চিনিটা দেওয়া হয়ে গেল। এখন আবার এখানে ফুটানোর কাজ চলবে, এটাকে একটু ঘন করতে হবে, ঠিক আছে? আপনারা দেখতে পাইলেন এখানে দুধ ফুটানোর কাজ চলতেছে। তার পাশাপাশি আমরা যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, সেজন্য আমরা প্রথমে একটা আম নিব, পাকাপোক্ত একটা আম নিব। নেওয়ার পর এটা কিন্তু কাটবো। দেখেন আমের মাথাটা কেটে নিলাম, তারপর আমটাকে কাটবো। এই যে আমটাকে কেটে নিলাম, আবার এই পাশেও কাটবো। দুই পাশে কিন্তু আমটাকে কেটে নিলাম, এইখানে রেখে দিলাম। এখন আমটাকে আমি একটা ছোট ব্লেন্ডার মেশিনে ঢোকাবো। তার জন্য এটাকে আমাকে খুলতে হবে। এটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন সব কিছু পার্ট টু পার্ট চলতেছে। এখন এই আমটাকে আমি এই ব্লেন্ডারে ছোট ছোট করে রেখে দিব। দেখেন ঠিক আছে, দিচ্ছি আবার এই যে। তো যাই হোক আমটাও দিয়ে দিলাম। এখন আবার করে দিচ্ছি, জিনিসটা ফিনিশিং আসে। ফাইনালি আমাদের ম্যাঙ্গোটা ব্লেন্ড করার কাজ শেষ। দুধ যা চলতেছে, এখন এটা আমরা এখানে ঢেলে দিব। পানি যে এটা পরিষ্কার করে এই এতটুকু পানি এখানে কিন্তু ঢেলে দেব। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম দেওয়া লাগে এটাতে। যদি মনে করেন অনেক কিছু, না করলে সামান্য কিছু। একটা 10 টাকা দামের আইসক্রিম বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে আপনার বাচ্চাকে খুশি করার জন্য। আপনারা চাইলে আপনারা বাসাতে বানাতে পারেন। আমি এটা সহজে বাসায় তৈরি করতেছি। তো ফাইনালি এটা ফুটানোর কাজ শেষ। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমের কালার কিন্তু ঠিক এইরকমই আসবে। তো এটা গরম অবস্থায় ফ্রিজে রাখা যাবে না, তাই একটু ঠান্ডা করার জন্য এখানে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হবে আগে, তারপর আপনাদের সঙ্গে মিলতেছি। এটা আইসক্রিমের শেপ একগুলো আছে, এই শেপগুলো কিনতে বাজারে আপনারা পাবেন মাত্র 150 টাকা করে নিতে পারেন। এটাতে আমরা এখন এগুলো ভরবো। আসেন বাদাম, কিশমিশ, নারকেল আবার অনেক কিছুই অ্যাড করতে পারেন। তো এখন এটাকে আমি রেখে দেবো একটু ফ্রিজে। একটু যখন দেখবে যে একটু এটা ঠান্ডা হয়ে গেছে, তখন এর মাঝে আমরা খাঁটিগুলো অ্যাড করব। না, তার আগেই আমরা খাঁটিগুলো অ্যাড করতে পারি, যেহেতু খাঁটিগুলো মিডিল বরাবরই থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের আইসক্রিম তৈরি। এখন আমরা এটাকে ফ্রিজের মধ্যে রাখবো। এটাকে অবশ্যই ফ্রিজের মধ্যে রাখতে হবে। এটা ফুল 24 ঘন্টা পর্যন্ত থাকবে। তো ফুল 24 ঘন্টা পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আইসক্রিম ফ্রিজ থেকে বার করতে যাচ্ছি। তো চলো। তো আমরা এই ফ্রিজের মধ্যে আইসক্রিম রেখেছিলাম, ঠিক আছে? এখন এটাকে বার করবো। আশা করা যায় হয়ে গেল। এই যে দেখেন আমাদের আইসক্রিম ঠান্ডা ঠান্ডা কুল কুল। একটু এখান থেকে
ধোয়া বের হচ্ছে। তো এটা যদি আমরা বার করতে যাই একটু ঠান্ডা করার লাগবে, নয়তো একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু আমরা আইসক্রিমটা এখান থেকে বার করতে পারবো। তো চলুন এটা হালকা ধুয়ে নিয়ে যান। বরফ যেমন লোহায় যেমন লোহা কাটে, পানি সেরকম কিন্তু বরফ খায়। ঠিক আছে, আমরা কিন্তু এটা একটু পানি দিয়ে ধুয়ে নিলাম, ঠিক আছে? তো ফাইনালি এখন এখান থেকে আশা করা যায় আমাদের আইসক্রিমটা বার হবে। দেখেন আইসক্রিমটা কিন্তু ভিতরে ঘুরতেছে, বার হবে হচ্ছে না, আরো একটু ঠান্ডা করা লাগবে। দেখি বার হচ্ছে কিনা। সো গাইস, এই যে দেখেন আমাদের ম্যাঙ্গো বার আইসক্রিম। আপনারা চাইলে বাসায় বানাতে পারেন। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। অ্যামেজিং, বিশ্বাস করবেন না, ফুল আমের স্বাদ। আসো 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 আসো। বাপি আরো ভালো করে আড়াইজন না। তো অসাধারণ স্বাদ। আপনারা যদি চান তাহলে বানিয়ে ফেলতে পারেন। আমরা ঠিক যেভাবে বানিয়েছি সেভাবে বানাতে পারেন। অথবা আপনারা মিল্ক আইসক্রিম বানাতে পারেন। আমরা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি, এটা আপনাদের খুশি, আপনারা যেটা বানাবেন সেটাই। তো ঠিক আছে, আজকের মতো এখানেই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।